এখানে দিলে ভোট যাবে শরীয়তপুর, ভোট দেবে রাঙামাটি, এসে পড়বে খুলনা, এগুলো পাগলের প্রলাপের মতো। বেসিক্যালি আপনি খেয়াল করে দেখেন 1971 সাল থেকে 2009 সাল 14, 18, 24 এগুলি আমি কোনো নির্বাচনের মধ্যে ফেলছি না, নিশ্চয়ই আপনারা ফেলেন না। তো 71 থেকে 2009 এই যে কয়টি নির্বাচন হয়েছে আপনারা যদি একটু পর্যালোচনা করেন দেখবেন যে প্রত্যেকটি নির্বাচনের বিজয়ী দল 30, 32 অথবা 35% ভোট পেয়েছে। 30, 32 অথবা 35%। এই 30, 32 বা 35% ভোট পেয়ে সে 5 বছরের জন্য সরকার পরিচালনা করে। কিন্তু ইন্টারেস্টিং ইস্যু যেটা 32 বা 35% ভোট পেয়ে সরকার গঠন উনি করলেন ঠিকই, দেশের 65% মানুষ তাকে ভোট দেয়। 65%, তার মানে মোর দেন হাফ, অর্ধেকেরও বেশি মানুষ তাকে ভোট দেয়। সেই ভোট দেওয়া মানুষকে তিনি আর কোন রকম গণনা নিয়ে আসছেন না। 35% মানুষের ভোট পেয়ে তিনি দেশের মালিক হচ্ছেন, তিনি সম্পদ লুটপাট করছেন, ওনার যখন প্রয়োজন মনে করে অথবা ওনার দলের প্রয়োজন মনে করে সংবিধান পরিবর্তন করে ফেলছেন, বাংলাদেশের কাঠামো পরিবর্তন করছেন, পররাষ্ট্রনীতি সর্বস্বনীতি পাল্টে ফেলছেন। 65% মানুষের কোনো মতের তোয়াক্কাই তারা করছেন না। এই জন্য আমরা চাই পিআরের পদ্ধতির প্রত্যেকটি ভোট এখানে কাউন্ট হয়, প্রত্যেকটি ভোটের এখানে হিসাব হয়। পিআর পদ্ধতির নির্বাচনের চেক অফ ব্যালেন্সটা হবে, যাতে পাওয়ারের একটা ব্যালেন্স হবে, যেখানে ইচ্ছাভাবে কোনো একটি দল স্বৈরাচারী কায়দায় কোনো শাসন ব্যবস্থা চালু করতে পারবে না। ইচ্ছা হলে 9 বছর 10 বছর নির্বাচন না দিয়ে এই দিনের ভোট রাতে চালু করতে পারবে না। সেখানে অন্যান্য দলগুলির একদম সক্রিয় অবস্থান থাকবে পার্লামেন্টে। এই জন্য আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। এবং আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী সুস্পষ্ট করে বলেছে প্রয়োজনে পিআর পদ্ধতির দাবিতে গণভোট দেওয়া হোক। দেশের মানুষ যদি চায় তো এটা হবে, যদি না হয় তো হবে না। কথাটা একদম ক্লিয়ার। আমরা তো নির্বাচন ভণ্ডুল হোক এমন কোনো কাজ বাংলাদেশ জামাত ইসলামী অতীতেও করে নেই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। নির্বাচন ভণ্ডুলের কোনো কাজ জামাত করবে না। আমরা একটা আলোচনা বা সমালোচনার ভিত্তিতে আমরা একটা দাবি উত্থাপন করেছি, যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয়, দেশের মানুষ ভালো মনে করে, অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। আর দেশের মানুষ যদি ভালো মনে না করে, সেক্ষেত্রে প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হবে। নির্বাচন ভণ্ডুল বা পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। শেষ কথা, নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ঠিক না? আপনারা নিশ্চয়ই মনে আছে, প্রত্যেকের মনে থাকার কথা, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সর্বপ্রথম বলেছিলেন যে রোজার আগে নির্বাচন দেওয়া হোক। রোজার আগে মানেই ফেব্রুয়ারি মাস। সবার আগে জামাতই উত্থাপন করেছে ফেব্রুয়ারি মাসে। সুতরাং জামাত নির্বাচন পিছিয়ে যায় এমন কোনো কর্মকাণ্ড জামাত করবে না, এতক্ষণ আপনাদের আশ্বস্ত করতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,